Assalamu alaikum dear student and viewers, welcome to our channel Easy Accounting by Nahid. আজকে আমরা এক্সিস্টিং জার্নালের ধারাবাহিকতায় আজকে করব আমরা ম্যাথ 2। চলুন শুরু করা যাক। অনেক কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্স ইন সিলেক্টেড অ্যাকাউন্ট অন ডিসেম্বর 31, 2020। আচ্ছা, অনেক কোম্পানির 31শে ডিসেম্বর 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের লেনদেনগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্স। Consulting revenue 40,000, insurance expense 2,100, supplies expense 2,450। আচ্ছা, তো তারপর দেখি যে আমাদের কি কি বছর শেষে আমরা দেখলাম যে এগুলো আমাদের এক্সিস্টিং করতে হবে, এই চারটা জিনিস আমাদের এক্সিস্টিং করতে হবে। আচ্ছা, শুরু করি। যে অনেক কোম্পানি পেইড টাকা 2,100 ফর 12 months of insurance coverage on June 1, 2020। এটার অর্থ হচ্ছে গিয়া অনেক কোম্পানি পরিশোধ করে ফেলছে ইন্স্যুরেন্স কভারেজ 2000 জুন মাসের 1 তারিখে ইন্স্যুরেন্স কভারেজ 12 মাসের জন্য সে 2,100 টাকা পরিশোধ করে ফেলছে। তো এখন দেখি যে 12 মাসের জন্য সে 2,100 টাকা দিচ্ছে। এখন এটার এক্সিস্টিং বা সমন্বয় আমরা কিভাবে করব? আমাদের প্রথমত দেখতে হবে অঙ্কটা কত দিনের জন্য। অঙ্কটা হচ্ছে গিয়া 1 বছরের জন্য। তো আমিও 1 বছরের টাকাই পরিশোধ করে ফেলছি, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে গিয়া আমরা কত তারিখে সেই টাকাটা পরিশোধ করে ফেলছিলাম, আর আমরা সেই তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের খরচ হয়ে গেছে এবং সম্পদ হিসেবে কত তারিখ পর্যন্ত বা কত টাকা রয়ে গেছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমত দেখি আমরা কিসের জাবেদা দিব। ইন্স্যুরেন্স, যেহেতু এক্সিস্টিংয়ে আছে ইন্স্যুরেন্স কভারেজ, তো এটা একটা সম্পদ নামে আছে। দেখি এটার মিলে কি নামে আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ নামে আছে। আগে আমাদের প্রথম অঙ্কতে আমরা বলেছিলাম যে যখন কিনা আমরা অ্যাডজাস্টিং করব আর ইন্স্যুরেন্স এক্সপেন্স রেওয়া মিলে যখন খরচ নামে থাকবে তখন আমাদের সম্পদের জাবেদা দিতে হবে, আর যদি সম্পদ নামে থাকে তাহলে আমাদের খরচের জাবেদা দিতে হবে। যেহেতু রেওয়া মিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ নামে আছে তাহলে আমাদের কি নামে জাবেদা দিতে হবে? সম্পদ নামে জাবেদা দিতে হবে। সেই ইন্স্যুরেন্স এক্সপেন্সের সম্পদের নামটা কি হয়? সেই সম্পদের নামটা হয় প্রিপেইড ইন্স্যুরেন্স। তার জন্য আমরা প্রথমত এখানে লিখে ফেলছি আগে থেকেই যে প্রিপেইড ইন্স্যুরেন্স, ডেবিট ইন্স্যুরেন্স, সেই সম্পদের ইন্স্যুরেন্স খরচটা হবে ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আমরা জানি যেটা যাবেতে দেবো তাকে বাড়াতে হয়, আর সেটা বাড়লে ডেবিট হবে অথবা ক্রেডিট হবে। আমরা জানি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স সম্পদের যাবেতাটা কী হবে? প্রিপেইড ইন্স্যুরেন্স, তাকে বাড়াতে হবে, সেটা বাড়লে ডেবিট, তাই ডেবিট সাইডে আমরা লিখলাম। এখন আমাদের বুঝের বিষয় হচ্ছে কি আমরা টাকার কত লিখব। আচ্ছা, এই অঙ্কটা করার গুরুত্বই হচ্ছে গিয়া আমরা তারিখগুলা উল্টাপাল্টা করে ফেলি। তার জন্য তারিখগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা এই অঙ্কটা করব। এটা এ আর সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য খুব ভালোভাবে এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, প্রথমত দেখি জুন মাসের 1 তারিখ 2020 সালে আমি টাকাটা পরিশোধ করে ফেলছিলাম। আমরা কত তারিখে পরিশোধ করেছিলাম? 2020 সালের জুন মাসের 1 তারিখে। আচ্ছা, দেখি আমরা কিভাবে অঙ্কটা করব। আচ্ছা, কত তারিখে পরিশোধ করছি সেটাকে আমরা জানতে হবে। জুন মাসের 1 তারিখ, জুন 1 কত সাল? 2020 সালে। অঙ্ক চলতে থাকবে, এটা 12 মাস কখন হবে? এটা পরবর্তী বছরের জুন মাসের 1 তারিখে হবে 12 মাস। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়া 2020 হচ্ছে 2021 হয়ে যাবে। 2021 সালের জুন মাসের 1 তারিখ 2021 সালে গিয়ে আমার অঙ্কটা শেষ, মানে এই সম্পদটার জন্য আমি টাকাটা দিয়ে ফেলছি আগে থেকেই। ওকে ফাইন। ডিসেম্বর, অঙ্ক শেষ কবে? ডিসেম্বর 31 তারিখ 2020 সালে আমার অঙ্কটা শেষ হয়ে গেছে। তারপর আমার বোঝার বিষয় হচ্ছে যে তারিখটি কীভাবে গণনা করতে হয়। মনোযোগ দিয়ে দেখি, আমরা আমার হাতের দিকে খেয়াল করি। জুন 1 কি? জুন 1, এই যে যখন 1 বলছে, যখন কিনা 31 হবে তখন এখানে থাকবে, আর যখন কিনা 1 মেনশন করা থাকবে তখন এখানে থাকবে। আচ্ছা, জুন 1, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের গণনা করতে হবে। তাহলে কত মাস হয়? 7 মাস। কত মাস হয়? 7 মাস। কত মাস হইল? 7 মাস। আচ্ছা, তো এখন দেখি যা বাদবাকি আমার কতটুকু থাকতেছে। আচ্ছা, যখন কিনা 31 হবে তখন আমাদের এখান থেকে গণনা শুরু করতে হবে। 31, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত আমরা যাব না। তার কারণ হচ্ছে যাহাই জুনের 1 তাহাই হচ্ছে গিয়া মে মাসের 31 তারিখ। ঠিক আছে, যাহাই লাও তাহাই কদু। ওকে ফাইন। তাহলে কত মাস হলো? 5 মাস। কত মাস? 5 মাস। 5 মাস। ওকে ফাইন। এই যে আমরা দেখতেই পারতেছি 7 আর 5 12 মাস কভার হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে এখানের ভিতর এটা হচ্ছে কি খরচ। আর্থিক বছরে যেটা সংগঠিত হয় খরচ, আর্থিক বছরের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কি আমার জন্য সম্পদ। লিখলাম সম্পদ। তো এখন আমরা কিসের জাবেদা দিয়েছিলাম? অবশ্যই আমরা সম্পদের জাবেদা দিয়েছিলাম, সম্পদকে বাড়িয়েছিলাম। তার জন্য আমার এখানে সম্পদ
কত মাসের রয়ে গেছে 5 মাসের, তাই 5 দিয়ে আমাদের গুণ দিয়ে অঙ্কটা টাকাটা বের করতে হবে। দেখি আমাদের খরচ কত টাকা দেওয়া ছিল, 2100 টাকা দেওয়া ছিল। এখানেও আমাদের মেনশন করা আছে 2100 টাকা 12 মাসের জন্য। যখন কিনা 2100 টাকাকে আমি 12 দিয়ে ভাগ দিব তাহলে পাবো 1 মাসের টাকাটা। আর যখন কিনা আমি আমার সম্পদ রয়ে গেছে কত মাসের, 5 মাসের, যখন কিনা আমি 5 দিয়ে গুণ দিব তখন পেয়ে যাবো আমি 5 মাসের সম্পদের টাকাটা। আমরা 7 মাসেরটা নেই কারণ 7 মাস আমার খরচ হয়ে গেছে, 7 মাসের জাবেদা এখানে দিতে হবে না। যেহেতু আমরা এই প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদের টাকাটা বাড়িয়েছি তাহলে সম্পদের জাবেদা দিতে হবে, তার জন্য আমরা এই 5000 টাকা লিখলাম। আচ্ছা, কত টাকা হইলো, 875 টাকা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যখন কিনা 2100 টাকাকে 12 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ দিব তখন কত হবে, 875 টাকা হবে। আচ্ছা, নেক্সট, অ্যাকাউন্ট অফ সাপ্লাইজ অন ডিসেম্বর 31, 2020 ইন্ডিকেট দ্যাট সাপ্লাইজ অফ টাকা 800 আর অন হ্যান্ড। আচ্ছা, বিষয়টা হচ্ছে গিয়া আমি বছর শেষে দেখলাম কি সাপ্লাইজ একটা সম্পদ, এই সম্পদটা আমার হাতে আছে, মানে হচ্ছে গিয়া আমার বাদবাকিগুলো কি হয়ে গেছে, খরচ হয়ে গেছিল। আচ্ছা, এখন দেখি রেওয়ামিলে এটা কি নামে আছে, এটা আছে রেওয়ামিলে কি নামে আছে, খরচ নামে আছে, সাপ্লাইজ এক্সপেন্স। রেওয়ামিলে যদি খরচ নামে থাকে তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে, অবশ্যই আমাদের তাহলে সম্পদের জাবেদা দিতে হবে। সম্পদটা কি, সাপ্লাইজ এক্সপেন্সের সম্পদের নামটা হয় সাপ্লাইজ। তো সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে কি টাকা কি 800 টাকা হবে না 2450 টাকা হবে। আচ্ছা, যেহেতু এটা খরচ আর আমরা সম্পদের জাবেদা দিলাম, বছর শেষে আমার সম্পদ রয়েই গেছে, আমার মেনশন করেই দিছে যে 800 টাকার সম্পদ আমার হাতে ছিল, তার জন্য এই 800 টাকায় আমরা লিখে ফেলবো। এই যে আমরা লিখে ফেলছি 800 টাকা। আচ্ছা, তারপর কি আছে, অন ডিসেম্বর 1, 2020 অনেক কোম্পানি কালেক্টেড টাকা 40,000 for consulting service to be performed from December 1, 2020 to March 31, 2021। এখানে কথাটার অর্থ হচ্ছে গিয়া অনেক কোম্পানি কালেক্ট করে ফেলছে, সংগ্রহ করে ফেলছে বা নিয়ে নিছে 40,000 টাকা সেবা প্রদানের মাধ্যমে। সেবা প্রদানের কথা ছিল যে ডিসেম্বর 1 তারিখ 2020 সালে সেবা প্রদান করা শুরু করবে এবং সেটা কিনা চলবে, সেবাটা প্রদান করবে 31শে মার্চ 2021 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত এই সেবাটা চলতে থাকবে। কিন্তু এখানে আমরা কি অ্যাডজাস্টিং করি, কি আর্থিক বছর যেটা সংগঠিত হয় তাই আমরা অ্যাডজাস্টিং করি, ঠিক কিনা? এখন দেখি যে ডিসেম্বর 1 তারিখে আমি এটা দেওয়া শুরু করছি। আচ্ছা, আমাদের চলবে কত তারিখ পর্যন্ত, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত চলবে, মার্চ 31 তারিখ। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে কি টাকাটা আমরা কীভাবে গণনা করবো। প্রথমে আমরা দেখি আমরা কী জাবেদাটা দিব। আচ্ছা, এই যে দেখেন কনসাল্টিং সার্ভিস, এই কনসাল্টিং সার্ভিসটা রেওয়ামিলে কী নামে আছে সেটা আমাকে দেখতে হবে। কনসাল্টিং রেভিনিউ নামে আছে, তার মানে হচ্ছে কি এটা আয় নামে আছে। যখন কি না রেওয়ামিলে আয় নামে থাকবে তখন আমাদের দায় জাবেদা দিতে হবে, দায়কে বাড়াতে হবে, দায় বাড়লে ক্রেডিট হয়। আমরা সবাই জানি দায় বাড়লে কী হয়, দায় বাড়লে ক্রেডিট হয়। এই যে দেখেন খুব সুন্দরভাবে দিচ্ছে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট সাইডে লিখলাম, তার মানে বাড়াতে হবে যেহেতু, তাই আমরা ক্রেডিট, দায় সবসময় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। এই যে বাড়াইলাম। আচ্ছা, তারপরে লিখে এর বিপরীত জাবেদাটা হচ্ছে কি কনসাল্টেন্ট রেভিনিউ, তখন কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। এখন বোঝার বিষয় হচ্ছে কি টাকাটা কী হবে, টাকাটা বোঝার জন্য আমরা চলে যাই পরবর্তী ধাপে। আচ্ছা, তো এখানে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেওয়ার কথা ছিল, ডিসেম্বর 1 তারিখ, ডিসেম্বর 1 লিখলাম, ডিসেম্বর 1 তারিখ কত সাল, 2020 সালের। আচ্ছা, আমি সেবা দিব কত তারিখ পর্যন্ত, মার্চ 31 তারিখ পর্যন্ত, কত সাল, 2021 সালে। আমার অঙ্ক শেষ হয়ে গেছে কবে, ডিসেম্বর 31 তারিখ, কত সাল, 2020 সাল। খুব মনোযোগ দিয়ে দেখি। আচ্ছা, ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 31 কত তারিখ, কত মাস হয়, খুব মনোযোগ দিয়ে দেখি কত মাস হয়। ডিসেম্বর 1 তারিখ থেকে আমরা সর্বপ্রথমই জানি ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত গেলে আমরা 30 দিন পাই, আর 30 দিনে হয় 1 মাস। তো এখানে কত মাস হবে, 1 মাস, এখানে হবে 1 মাস। আর যেহেতু আমরা ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 31 গণনা করে ফেলছি, আর আমরা সবসময় জানি ডিসেম্বর 31 এখান থেকে গণনা করতে হয়, ডিসেম্বর 31, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পুরাটাই কাউন্ট করলে মাস 31 তারিখ হয়। আচ্ছা, তো কত মাস রয়ে গেছে আমার, 3 মাস। কত মাস, 3 মাস। এই যে 3 মাস, যখন কিনা, আচ্ছা, এই আয় দায়ের ক্ষেত্রে হচ্ছে কি যখন কিনা আর্থিক বছরের ভিতরে থাকবে তখন সেটা আমার আয় হয়ে যায়, কি হয়ে যায়, আয় হয়ে যায়। আর আর্থিক বছরের বাইরে থাকলে সেটা আমার কি থেকে যায়, দায় থেকে যায়। তাহলে আমার আয় হচ্ছে গিয়ে 1 মাস আর দায় হচ্ছে গিয়ে 3 মাস। আয় হচ্ছে গিয়ে 1 মাস, দায় হচ্ছে গিয়ে 3 মাস। আমরা কিসের জাবেদা দিয়েছিলাম, আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা দায়ের জাবেদা দিয়েছিলাম, দায়কে বাড়াইছিলাম, দায় বাড়লে ক্রেডিট হয়, তাই আমাদের দায়ের টাকাটা দিতে হবে। তাই কত মাসের টাকাটা দিতে হবে, 3 মাসের টাকাটা দিতে হবে। 1 মাসের টাকাটা দিব না, 1 মাসে তো আমার আয় হয়ে গেছে, আর আমার যেহেতু দায়ের জাবেদা দিয়েছিলাম তাই দায়ের টাকাটা দিতে হবে 3 মাস। যখন কিনা আমরা এই যে দেখেন আমরা অঙ্কে ফিরে আসি,
এই যে 40,000 টাকা, 40,000 টাকা আমি সম্পূর্ণ কালেক্ট করে ফেলছিলাম, তো আমার দায় কত রয়ে গেছে সেটা আমার জানতে হবে। তো 40,000 টাকাকে এই যে আমরা প্রথমত দেখছিলাম কত মাস আছে মোট, এই 1 মাস আর 3 মাস, কত মাস হইলো, মোট হইলো গিয়ে 4 মাস। কত মাস? 4 মাস। যখন কিনা 40,000 টাকাকে আমি 4 দিয়ে ভাগ দিব, তখন আমরা পাবো 1 মাস, তার মানে হচ্ছে কি পাবো আমরা 10,000 টাকা। তার সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে আমরা পাবো 30,000 টাকা। তাহলে 30,000 টাকা কি আমার দায়। আচ্ছা, তারপরে এটা দেখি, আর আমাদের অনার্স লেভেলে এক্সপ্লেনেশন দেওয়া বাধ্যতামূলক, যদি আমরা কিনা এক্সপ্লেনেশন না দিই তাহলে আমাদের 2 মার্ক কাটা যাবে। তো আমরা যেহেতু দায়ের টাকা বাড়াইছিলাম, তো দায়েরই আমরা এক্সপ্লেনেশন দেবো, টু রেকর্ড আনআর্ন কনসালটিং রেভিনিউ। এভাবে আমরা দিলাম যে যেহেতু আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স এইটার জাবেদা দিয়েছিলাম, তাই টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স। যেহেতু আমরা সাপ্লাইজের জাবেদা দিয়েছিলাম, এটার জাবেদা দিই নেই, টাকা কোনটার বসাইছিলাম, আমরা টাকা বসাইছিলাম সম্পদের, তার জন্য সাপ্লাইজের টাকাটা সাপ্লাইজের টাকাটা দিয়েছিলাম, তাই টু রেকর্ড সাপ্লাইজ। আচ্ছা, যেহেতু আমরা unearned consulting revenue জাবেদাটা দিলাম, তাই টু রেকর্ড unearned consulting revenue। আচ্ছা, আমরা জানি যে অবচয়ের খুব একটা কমন জাবেদা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো এখন বোঝার বিষয় হচ্ছে টাকা কত বসবে, 1,000 টাকা, 10,000 টাকা বসবে, নাকি টাকাটা আমাদের ভাগ করে কোনো একটা মাসে নিতে হবে না বছরে নিতে হবে, এটা কি কিসের নিতে হবে সেটা আমরা জানি না। আচ্ছা, দেখি তো আমরা এটা কি বলছে, ডেপ্রিসিয়েশন ফর প্ল্যান্ট ইজ টু বি চার্জড টাকা 10,000 পার annum, মানে হচ্ছে গিয়া প্রতি বছরে আমি কত টাকা দিই, 10,000 টাকা করে দিই। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়া যদি আমি প্রতি বছর 10,000 টাকা করে দিই, আমার অঙ্কটা কি 6 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, না 1 বছরের? আমার অঙ্কটা 1 বছরের, তার জন্য আমরা এটাকে আর কোনো কিছু ভাগ করবো না, এই 1 বছরের যেহেতু টাকাটা, তাই আমরা 1 বছর এটা রেখে দেবো। দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 10,000 টাকাই আমরা রেখে দিলাম। আর আমাদের এক্সপ্লেনেশন দিতে দেওয়াটা বাধ্যতামূলক, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল আইকনটি অন করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।